ফুটবল বিকাশের সমর্থকরা কিন্তু আসতে একটু ভুল করেননি। ডান পায়ে গোল সীমানায় মোহাম্মদপুর দলে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। গোলরক্ষক ইব্রাহিম অনেকটা বেরিয়ে এসে নিজের গ্লাভসে নিয়ে ডান পায়ে লম্বা শট। এখনকার যুব সমাজেরা যেভাবে ফুটবল রক্ত করে থাকেন, আমরা দেখি যে সর্বকালের সেরা গোলরক্ষকের তালিকায় উপর থেকে যার নাম রয়েছে অলিভার খান, ম্যানুয়েল নর, যেভাবে একটু ডিফেন্সকে সহযোগিতা করেন মোহাম্মদপুর দলের ইব্রাহিম। বিভিন্ন সময় ডিফেন্ডারদেরকে পরামর্শ দিচ্ছেন, সঠিক জায়গায় দাঁড়ানোর নির্দেশ দিচ্ছেন এবং নিজেও কিন্তু অনেক সময় বিপদ থেকে রক্ষা করছেন। মাঝ মাঠে বল আক্রমণে আসার চেষ্টা মোহাম্মদপুর, সামনে বাড়িয়েছিলেন মোহাম্মদপুর দলের খেলোয়াড় রাখতে পারেনি, আক্রমণে যাবার চেষ্টা মালয়েশিয়া কিন্তু এই মুহূর্তে 0-1 গোলে পিছিয়ে রয়েছে। প্রাণপণ চেষ্টা করে চলেছেন গোল পরিশোধ করে খেলায় ফিরে আসার জন্য। বাকি 30 মিনিট দেখা যাচ্ছে এই সময়ে খেলা পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারে কিনা। আমরা দেখেছি গতকাল রাত্রে স্পেন যখন 1-0 গোলে গিয়েছিল, পরক্ষণে জার্মানি সেই মুহুর্মুর আক্রমণের মধ্য দিয়ে খেলা কিন্তু সমতায় আসে। অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করে চলেছেন মালয়েশিয়া দলের খেলোয়াড়েরা। বিপদ সীমানার মধ্যে বল, শেষ মুহূর্তে বিপদমুক্ত করলেন ওই 11 নম্বর জার্সি পরিহিত রাকিব মালয়েশিয়ার পক্ষে। অপর নিয়ন্ত্রণ নিয়ে সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু বাধাগ্রস্ত। রেফারির বাঁশি, হ্যান্ডবল মোহাম্মদপুরের পক্ষে এই মুহূর্তে। তাদের লেফট উইং ব্যাক যথেষ্ট সতর্ক এবং সজাগ পরিশ্রমের একজন খেলোয়াড়। হৃদয় রাখতে পারেনি, আক্রমণে যাবার চেষ্টা। একাধিক খেলোয়াড় আঘাত হয়েছেন, একাধিক বিপদ কাটেনি। কি হবে হতে চলেছে? 4-8 জন খেলোয়াড় এখনো কিন্তু সেই বিপদ সীমানার মধ্যে ঘোরাঘুরি করছে। কি হবে? 18 গজ যে পেনাল্টি এরিয়া, তার মাথায় এখন 19 থেকে 20 গজ হতে পারে। চমৎকার একটি জায়গা, বিপজ্জনক জায়গা। এই ধরনের জায়গা থেকে ভালো যদি টিকার থাকে, ইনসুইং বা আউটসুইং যদিও মানব প্রাচীরকে পরাস্ত করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে 3 কাঠি ভোট করে জালে প্রবেশ করতে পারেন, তাহলে হয়তো সফল একটি ফিনিশিং হবে। এবং এই কিকটি কিভাবে প্রতিহত করবে মালয়েশিয়া দলের মানব প্রাচীর, অপেক্ষায় হাজারো দর্শক। জমির দিক নেবেন একজন খেলোয়াড়ের পরিবর্তন। উভয় দলের ম্যানেজার জানেন ফুটবল আইন এবং এই জাতীয় ফুটবল টুর্নামেন্ট 2024 যে পাইলট, 3টি সময়ের মধ্যে সর্বোচ্চ 5 জন খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন। যে কথায় ছিলাম যে এই ধরনের থেকে ফ্রি কিক স্পেশালিস্ট ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি
এবং সকলের সেরা ফ্রি কারকে ব্রাজিলের ফ্রাঙ্কো কিভাবে ব্রাজিলকে পরাস্ত করে। আরো একটি দুর্লভ ফ্রি কিক আপনারা দেখেছেন 90 সালের রোবার্টো কার্লোসের একটি ছোড়া যে ফ্রি কিক বলা হয়। অনেকে আশা করেছিলেন সেই ধরনের ফ্রি কিক হবে, কিন্তু কাজের বেলায় সেটি কিন্তু একেবারে এবং হলুদ কার্ড প্রদর্শিত হলো মাঠের প্রথম হলুদ কার্ড মোহাম্মদ ফুটবলে। ওবায়দুল কি হলুদ কার্ড আমরা জানতে পারলে জানিয়ে দেব। নাম্বার 7 সম্ভবত মোহাম্মদ ফুটবলের তন্ময়। হলুদ কার্ড যার অর্থ প্রথম সতর্কবাণী, যদি অপরাধ আপনি আরো একবার ভঙ্গ করেন তাহলে আপনার জন্য কার্ডটির কালার চেঞ্জ হবে, যেটি হলুদ আর থাকবে না, একেবারে গাঢ় টকটকে লালের মান দিতে হবে, যার অর্থ আপনাকে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হবে। অর্থাৎ সেদিকে খেয়াল রেখে কিন্তু উভয় দলের ফুটবল খেলার জন্য আমরা আহ্বান রাখছি। আমি জানি যে একটি প্রতিভা ট্যালেন্ট প্রতিভা বাছাইয়ের একটি খেলার জন্য আপনার ভেতরের ফুটবল থেকে প্রদর্শন করুন। গোলরক্ষক ইব্রাহিম একবারে তার তালুবন্দি করেছেন, সতীর্থদের অবস্থান দেখে নিয়ে লং রেঞ্জ শট প্রতিপক্ষের সীমানায় বের হয়েছে আক্রমণে মোহাম্মদপুর, ভাবতে পারেনি কর্নারের মাধ্যমে তিনি বিপদগ্রস্ত করেছেন গোলের ডিফেন্ডার নাহিদ। যতটুকু খেলা দেখেছি মালয়েশিয়া দলের, আমার কাছে কি মনে হয়েছে ওই মালয়েশিয়া দল কিন্তু একাই আক্রমণকে আগলে রেখেছেন নাহিদ 10 নম্বরে। প্রতিটি ম্যাচে তার দায়িত্ব কিন্তু যথেষ্ট সজাগ রয়েছে। দলীয় ম্যানেজার স্বামী শিক্ষার তার উপর যথেষ্ট আস্থা রেখেছেন এবং তাকে আস্থার প্রতিদান তিনি প্রতিটি ম্যাচে দিয়ে চলেছেন। আরো একবার কর্নার, পরপর প্রতি কর্নার একটা সময় যখন ফুটবল হতো, যারা আইন সম্পর্কে জানতেন না, এই কর্নার আইন এসেছে 1872 খ্রিস্টাব্দে। তখন কিন্তু খেলা হতো, তার আগে খেলা হচ্ছে 3টি কর্নার মানে একটি পেনাল্টি। ফুটবলের আবির্ভাব শুরু হয় 530 খ্রিস্টাব্দে, যখন ফুটবল বলে কিছু না, ফুটবলকে বলতো, যেমন চীনে বলতো ব্যাবলিং, জার্মানিতে বলতো ফুটবল। আস্তে আস্তে তার যখন জনপ্রিয়তা বাড়ে এবং 1872 সালে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের যাত্রা শুরু হয় এবং ফিফা গঠিত হয়। এই জনপ্রিয়তা যখন এশিয়ায় ছড়ে পড়ে, আস্তে আস্তে যখন বাংলাদেশে এই জনপ্রিয়তা ব্যাপকতা পায়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন বাফুকে গঠন করেন এবং ফুটবলের স্বীকৃতি দেন। ফুটবলের এই স্বপ্নদ্রষ্টা যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিশোর বয়স থেকে ফুটবল খেলতেন এবং ঢাকা তখন দল বলা হতো ওয়ান্ডারার্স, ফকিরাপুরকে তখন আবাহনী মোহামেডান এতটা জোয়ার ছিল না। ওয়ান্ডার্সের একজন নিয়মিত গোলরক্ষক ছিলেন শেখ মুজিবুর রহমান, তখন পিতা বঙ্গবন্ধু। জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, তিনি ছিলেন আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা, যেটি এখন আবাহনী লিমিটেড নামে পরিচিত। সেই দলে খেলেন মোহাম্মদপুরের দুই জাতীয় ফুটবলার, কৃতি সন্তান রহমত মিয়া এবং মেহেদী হাসান রয়েল, যেটি আমরা জেনেছি বললাম নাই যারা প্রায় চ্যাম্পিয়ন এবং প্রায়
জেলা চ্যাম্পিয়ন এবং বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদপুরের অন্যতম আর ইনস্টিটিউশন যাদের ফুটবল আন্দোলন ফুটবল ছন্দ একেবারে সঙ্গে মিলে যায়। শাহিদ বলছে যেটি যে ফুটবলের সৃষ্টিকারী দল কিন্তু ইংল্যান্ড ফুটবলের সন্ধ্যার মধ্যে কিন্তু জানিয়ে তো কোনো কথা কাঠ পয়সা খান ওদের নিয়ে যাচ্ছে নিয়ে বানাবি তোর শূন্য বলে ব্যাকফুটে এই মুহূর্তে আজ যদি খেলা উপযুক্ত থাকতো খেলার পরিবর্তন ঘটালেন দলীয় কোচ সাবেক ফুটবলার অনেক খেলোয়াড় বৃন্দ আছেন পাশে মোহাম্মদপুর দলের যারা ঢাকায় খেলেছেন বিভিন্ন ক্লাবে খেলেছেন তাদের হাত ধরে তাদের অনুপ্রেরণা দেখে অনুপ্রেরণা আজকের এই ছোট দল গঠন হয় মোহাম্মদপুরে। আমরা বারবার বলে থাকি এই ধরনের ভারী মাঠে প্রত্যেকটি কিশোর যারা খেলছেন নিজেদেরকে অন্তত শক্ত রেখে নিজেদের ব্যালেন্সকে সংযত রেখে শরীরের ভারসাম্য সংযত রেখে ফুটবল খেলতে হবে। অন্যথায় এই ধরনের কর্মমাত্র মাঠে ইনজুর হতে পারে। ইনজুরির কারো খাবার যে পড়েছেন সেই খেলোয়াড় জানে তার অকাল ভবিষ্যৎ। যারা খেলা দেখেছেন 88-90 রহমান বিন থাকতো যার খেলা দেখতে পুরো বাংলাদেশ মুখিয়ে থাকতো ইনজুরির কারো খাবার কিন্তু তার পুরো ক্যারিয়ারটি নষ্ট হয়। মনে মুন্না যিনি ছিলেন বাংলাদেশের আইকন বাংলাদেশ সহ ভারতে যার জনপ্রতিনিধির সঙ্গে এখনো কলকাতা বেঙ্গলে যার ছবি টাঙানো রয়েছে তিনিও কিন্তু তার পুরো ক্যারিয়ারটি শেষ করতে পারেনি ইনজুরির কারণে। আবারও জনাশয় বল দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত বিপদমুক্ত করেছেন এই বালিকা দলের এক ঝাঁক তরুণ ডিফেন্ডারেরা। আক্রমণে যাবার একটি রসদ বসাচ্ছেন কি সেই রসদ কিন্তু জমাট বাঁধছে। যে কথা বলছি যে এই ফুটবলের আজকের মাঠে সব থেকে বড় প্রতিপক্ষ হচ্ছে পানি। যখনই তার ছন্দময় ফুটবল উপহার দিতে চলেছেন বল যেন কারণে পানিতে চলে যাচ্ছে একাধিক খেলোয়াড়ের সমাগম সেখানে ঘটছে এবং দল গঠনের একটা চেষ্টা সামাজিক খেলা অনেকটা বিঘ্ন ঘটছে। অনেকে আসলে সে সুযোগ নেই। নির্ধারিত সময় জেলার খেলা ঘোষণা হয়ে গেছে হয়তো দু একজনের ভেতরেই মোহাম্মদপুর জেলায় খেলতে যাবে। আরে মান্না কি গোল মিস করলো ভাগ্য ভালো বলা যায় মোহাম্মদপুর দলের একেবারে দুর্ভাগ্য বলা যায় বালিয়া দলের কর্নারের মাধ্যমে এবার প্রায় বাধাগ্রস্ত হয়েছে। কর্নারের মাধ্যমে রক্ষা পেয়েছে ওই মোহাম্মদপুর ফুটবল দল। এই মাত্র তারা মাঠে এসেছেন এবং দূরে বসে খেলার খবর শুনছেন। সকলের কাছে আমরা আবারও জানাচ্ছি মোহাম্মদপুর দল যারা লাল জার্সিতে 2 এবং নীল জার্সিতে রয়েছে বালিকা যারা রয়েছে 0। নির্ধারিত সময়ে যদি অমীমাংসিত হয় খেলা করাবে ট্রাইবেকারে এবং যারা ট্রাইবেকার থেকে থাকেন নিয়মিত প্রথম ট্রাইবেকার আমরা দেখেছি 68 সালের দ্বিতীয়বারের যার প্রথম সাথী মিস করেছিলেন লিওনেল মেসি মিস হতে পারে। আক্রমণে যাবার চেষ্টা বালিকা কিন্তু বিরতির পর চেষ্টা উচ্চমিত অবস্থায় ফুটবল খেলে চলেছে। কি হবে সৃষ্টি হতে অনেক প্রশ্ন রয়েছে। বালিকা কি পারবে এই 2 গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে নাকি মোহাম্মদপুর চেষ্টা করবে তাদের এই গোলকে অক্ষত রেখে ব্যবধান বাড়াতে। অপেক্ষায় হাজারো দর্শক তার প্রান্ত থেকে লং রেঞ্জ শট গোলমুখী শট কিন্তু বল চলে যায় একেবারে গোল লাইনের বাইরে। অবশ্যই গোলরক্ষক ইব্রাহিম বল বসিয়ে নিয়ে যদি বলছি যে আধুনিক ফুটবলের যে রূপ গোলরক্ষক কিক দেওয়া মানে একজন ডিফেন্ডার একজন অ্যাটাকার বেশি থাকা।
আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু ওই নাহিদ হোসেন বালিকা দলের একেবারে চীনের প্রাচীর সকলকে পরাস্ত করলেও নাহিদকে পরাস্ত করা কিন্তু অসম্ভব। যদি দল তার দল হজম করেছে, সেখানে কিন্তু তার ড্রাইভার একেবারে নেই বললেই চলে। অতিথি মঞ্চের সামনে থেকে যে সমস্ত দর্শক ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, ভাই একটু সরে দাঁড়াও, না একটু বসে যাও। অতিথি মঞ্চের ডাক্তারকে গোলবারের পাশে যে সমস্ত দর্শক আছেন, একটু বসে যান অথবা একটু সরে যান। আঠারো কর্নার ঠিক একবার কর্নার মুখের গোল আক্রমণ, খেলার কোনো কিছু শেষ হয়নি। যেগুলো দিকে যে কোনো সময় বদলে পারে। ভালো কর্নার, হাওয়ায় ভাসানো কর্নার, ফাঁকা জায়গায় নো ম্যাচ লাইন, কিন্তু এখন কিন্তু একাধিক ম্যাচ ফুটবলার কাউন্টার অ্যাটাক, কিন্তু সেই পানি না হলে কিন্তু কাজ হতো বিপদ সীমানার মধ্যে। উভয় দলের কতজন খেলোয়াড় হতে পারে? আমার মনে হয় 22 জনের 16 জনই এক খেলা, কিছু করার নেই। বল যখন সরছে না, সবাই চেষ্টা করে ছেড়ে পড়ো। বলেন আমার মহিলা আশেপাশে মোবাইল তারা মারিনি অনেকটা রাখতে পারেননি, যে কারণে রেফারি ইনডাইরেক্ট সম্ভবত ডাইরেক্ট ফ্রি কিক। বিপক্ষ দলের সীমানায় বল পৌঁছেছে, গোলের সুযোগ সৃষ্টি হতে পারে। ফ্রি কিক দলের পক্ষে এই মুহূর্তে গোলরক্ষক ইব্রাহিম তাকে সেন্টার অ্যাটাকারদের স্ব পজিশনের যাওয়ার সুযোগ জানিয়ে নিজেই বল বসিয়ে নিজেই দিক দেবেন। ভারত প্রতিপক্ষের সীমানায় বলতে না বলতে গিয়ে এবারে লাইফলাইন দিয়ে একাধিক খেলোয়াড়ের জমায়েত হবে। চেষ্টা একাধিক খেলোয়াড় এখানে দলের সাথে রয়েছেন। ভালো জায়গায় আমাদের ডান পাশে অতিথি মঞ্চের ডান পাশে বলগুলো দেখতে পাচ্ছি না, যে কারণে অনেক বন্ধু দর্শক ঠান্ডা মাথায় গেল, ঠান্ডা মাথায় গেল, বাসী সম্ভবত কিছুটা ভিন্ন সমাধান দিবেন দলের পক্ষে। সম্ভবত মালিকিয়া দলের পক্ষে তিনি নির্দেশ দিয়েছেন এবং মালিকিয়া দলের খেলোয়াড় লম্বা মালিকিয়ার পক্ষে আপনার পিছনে যাচ্ছে ক্যামেরাম্যান থাকে আগে আমাদের পিছনে কি রয়েছে চেয়েছে যে পরিশোধ করার জন্য যে খেলাটি খেলতে হবে দলীয় কোচ যে সিদ্ধান্ত জানিয়েছেন ফুটবলে দুটি প্ল্যান নিয়ে যদি নামতে হয়, প্ল্যান এ, প্ল্যান বি। বিভিন্ন ফরমেশনে খেলে থাকেন, যদি তার প্ল্যানে কাজে না লাগে তাহলে প্ল্যান বি যে পরিকল্পনা রয়েছে সেটি খেলতে হয় এবং সেই খেলায় যতটুকু অগ্রসর হয় সে অপেক্ষায় আমরা হাজারো ফুটবল প্রেমী দর্শক
এই মুহূর্তে বাড়ির যাবে গোছালে ফুটবল খেলে চলেছেন স্বতন্ত্র উদ্দেশ্যে, কিন্তু যে জায়গায় ফিলে বলটি পেতে পারত তেমন জায়গায় কিন্তু বলটি যায়নি। এবার থ্রোইনের মাধ্যমে রক্ষা করেছেন মোহাম্মদ মালয়েশিয়ার পক্ষে আক্রমণ এই মুহূর্তে। বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টির মতো আক্রমণ সামনে নাই যেভাবে খেলা চলছে। সমর্থকের সমর্থকরা চাইছেন হয়তো গোল শোধ হতেও পারে, বিপক্ষের সমর্থকরা চাইছেন যে না। প্রত্যেক দলের সমর্থকেরা কিছু আছেন পক্ষের সমর্থক, কিছু আছেন বিপক্ষের সমর্থক, আর কিছু আছেন ফুটবল সমর্থক। যে ভালো ফুটবল খেলা হোক, আমরা ফুটবল খেলা দেখি। একদল জয়লাভ করবে, এক জয় পরাজয় গ্রহণ করবে, এটি হচ্ছে প্রতিটি গেমের প্রাথমিক ধরন। 10 মিনিট আছে। ভালো জায়গা, গোল সীমানার সোজাসুজি জায়গায়, এই ধরনের জায়গা থেকে যদি ভালো কোনো স্টেডিয়াম থেকে থাকেন, ওই তার মাথায় বল পৌঁছানো যায়, ওই ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো যদি হেড করা যায়, তাহলে গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব। বর্তমান সময়ের খেলোয়াড়রা কিন্তু বিশ্বের বিভিন্ন তারকা খেলোয়াড়দের অনুসরণ করে থাকেন। যে ধরনের কিক নিয়েছিলেন সরাসরি গোলরক্ষকের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। আর গোল হবে না এই মুহূর্তে মোহাম্মদ আর গোল হবে না। হয়ে গেছে খেলা। খেলা শেষে প্রধান অতিথির উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন জনাব ডক্টর শিবিরের শিকার এমপি মাননীয় সংসদ সদস্য মাগুরা 2। অত্যন্ত প্রাণের একজন মানুষ, এই খেলা যার পরিকল্পনায় ছিল, তিনি এই খেলার রূপকার বলা যায়, যে কারণে বাংলাদেশ জুড়েই সৃষ্টি হয়েছে এই জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট। সরস্বতী খেলে 8 মিনিট, আমিনুর 8 রহমান মিনিট, কলেজ 8 মিনিট। দুটি দলের শিরোপানির্ধারণী ম্যাচ। 8টি ইউনিয়ন দিনাজপুর, দীঘা, বাবুখালী, রাজাপুর, পলাশবাড়িয়া, নোহাটাল, মোহাম্মদপুর এবং মালিকার মধ্যে চট্টগ্রাম ফাইনাল। এই 8টি ইউনিয়ন থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে টেকসই মধ্যবর্তী উপজেলা দল গঠন করা হবে এবং সেখানে মাগুরা সদর, মোহাম্মদপুর উপজেলা, শালিখা উপজেলা এবং শ্রীপুর উপজেলার মধ্যে চারটি একটি টুর্নামেন্ট। সেখান থেকে সেটা জয়লাভ করবে। তারপর 4টি উপজেলা থেকে আঞ্জাম পার্কিং নেতৃত্বে বাংলা জেলা দল গঠন করা হবে। আমরা বিগত সময়ে দেখেছি জেলা দলে অন্তত মোহাম্মদপুরের অনেক সময় 10 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এবার কতটুকু হবে সেটি অপেক্ষায় থাকবো আমরা জেলা পর্যায়ের ম্যাচ শেষ হওয়ার পর। মোহাম্মদপুরের সীমানার মধ্যে বল ফুটবলের খেলোয়াড়দের ভেতরে যে ফুটবল প্রতিভা লুকিয়েছিল, যে ফুটবল ট্যালেন্ট লুকিয়েছিল, কাজে লাগানোর জায়গা পাচ্ছিলেন না, সুযোগ পাচ্ছিলেন না, সে সুযোগ করে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আর এই আয়োজন মোহাম্মদপুরে বাস্তবায়ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব পলাশ মন্ডল, উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা, মেয়র পরিশ্রমের মধ্য দিয়ে আমরা যারা কাছ থেকে দেখেছি, আজকের এই ফাইনালকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য
সকাল থেকে নিরলস পরিশ্রম করে চলেছেন। একটাই লক্ষ্য, চট্টগ্রাম ফাইনাল খেলা হোক। আক্রমণে এই মুহূর্তে মোহাম্মদপুর রাখতে পারেনি আশপাশে বল, এগিয়ে যাচ্ছে চেষ্টার বাড়ির বাসী ফাউল খেলতে পানিয়া দলের পক্ষে। এই মুহূর্তে টাইট হয়ে যারা ফলে মাগুরা খেলবে না, মাগুরা খেলে জিতে যায়। বল ছাড়ে একটি সময় কেবলের চেষ্টা যেটি করে থাকেন গোলরক্ষকেরা। বাইসাইকেল শট, কিন্তু শট পেয়েছে। আক্রমণে সুন্দর যাবে, সেটি কিন্তু একটি পরিকল্পনা সৃষ্টি করছেন দুই দলের খেলোয়াড়রা। এটি ঘুরিয়ে ছুটিয়ে রয়েছেন। মালিয়া দলের পক্ষে পরবর্তী বিকেলেই আবহাওয়া কিন্তু এখনো ধরে একসাথ মাঠ করবে যখন পানি সরে গিয়েছে এবং ফুটবল খেলা চলছে। আমার পিছনে আছে ওখানে যাবি কা ভেতরে দিও যা সামনে যাবার চেষ্টা, কিন্তু সেই আক্রমণ কিন্তু জমাট রাখতে পারেনি। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন মালিয়া দলে, ছোট্টখাটো একজন খেলোয়াড়কে পরিবর্তন করে তরুণ খেলোয়াড় আমরা দেখেছি। বিশ্ব খেলোয়াড়ের তরুণ প্রতিভা বর্তমান দল স্পেনের মাত্র 16 বয়সে স্পেন দলে অন্তর্ভুক্ত হয়েছেন। যথেষ্ট ফুটবল প্রতিভা রয়েছে তার। দেখা যাবে তরুণ প্রতিভা কাজে লাগাতে পারে। আমার আক্রমণ আমরা দেখেছি, কিন্তু যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সদর নিয়ম তাদের দৃষ্টি কারা আকর্ষণ করেছেন, নজর কারা করেছেন, এটি আমরা পরে জানতে পারবো। তেমন কোন ঝলকানে কি আমাদের চোখে পড়েছে। আজকের এই খেলা রয়েছেন সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন কি হবে না ম্যান অফ দ্য ফাইনাল। আমরা নির্বাচন মন্ডলের কাছ থেকে ঘোষণা পাওয়ার সাথে সাথে জানিয়ে দেব। ওই টেবিলে লাইক করে ভাই আজকের এই ম্যান দিল কিনা ওই ধাই তো ওই ছোট ছোটটা ম্যান অফ দ্য ফাইনাল যে বল মাসে এত সদস্য মুস্তাফিজুর রহমান নাট্য তিনি জানিয়ে দেবেন কিছু করে মধ্যেই কে হবেন সেরা খেলোয়াড়। পানি পড়ে আছে, বল জমে আছে পানিতে, কিন্তু আরো একটি ভালো তাহলে হয়তো কাজে লাগাতে পারছে। বমি হলে কে
এখন টাকা ফেলে বল ভালো জায়গায় ভালো করতে চেয়েছিলেন ছোট্ট ছোট্ট খেলোয়াড় জায়গা নাম্বার 14 তরুণ প্রতিভা 25 সেকেন্ড আছে। ইতিমধ্যে তিনি প্রিমিয়ার লিগ ফুটবলে নাম লিখে ফেলেছেন পায়োনিয়ার ফুটবলে শেষ মাই তিনি হয়তো ভাবছেন আমরা আশা করবো যে তার সঠিক পরামর্শের মাধ্যমে এই তরুণ ফুটবলেরা হয়তো আগামী ফুটবলে আগামী রয়্যালের জন্ম হবে, আগামীর রণমঠের জন্ম হবে। তাদের ভেতরে যে প্রতিভা আছে যে ফুটবল খেলাকে তিনি অন্তত সম্পূর্ণভাবে বিস্তার আস্তে আস্তে সময় যত বেড়েছে পাশে কিন্তু একেবারে কোন খাসা দর্শক খাসা খাসা দর্শক তাদের কাঁধ মেলানো দর্শক হেঁটে যাওয়ার কোন সুযোগ নেই। এবং এই চত্বরের বাইরে দেখছি আমরা অনেক দর্শক আছেন, কেউ ফ্যানের উপরে দাঁড়িয়ে, কেউ অটোর উপরে দাঁড়িয়ে, কেউ গ্যালারির প্রকৃত বাউন্ডারি লাইনের উপরে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বসে উপভোগ করছেন আজকের এই চমচমাট ফাইনাল ম্যাচ। অর্থাৎ চমৎকার আয়োজন যদি সুন্দর হয়, দর্শকের সমাগম থাকবে, প্রচার প্রচারের কোনো কমতি ছিল না। আজকে বাজারে মাইকিং হয়েছে, দর্শকের কানে পৌঁছেছে, যে কারণে ফুটবল পিপাসী দর্শকেরা আসতে শুরু করেছিল। ক্যারেটটা নামাবি নাই? হ্যাঁ রে বাবা, এখন সময় যত পানি খাওয়া নিষেধ মাঠের ভিতর খেলা চলে। আজকের এই মাঠ বৃষ্টি হয়েছিল, পানি জমে আছে, খেলোয়াড়দের কাছে মনে হচ্ছে না। তারা কিন্তু বৃষ্টি কাল অপেক্ষা করেও চলছে খেলায়। মোহাম্মদপুরের ফুটবল বা যে কোনো খেলার মূল গ্রাউন্ড হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, যেটি সংস্কার কাজ চলমান। তারপরে যখন প্রতিকূল পরিবেশ থাকে, বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলাধুলা এই গ্রাউন্ডে নিয়ে আসা হয়। আমরা আশা করব দর্শক যারা আছে ফুটবল বিকাশে বা ক্লাবগুলো আজকের এই সম্মানিত প্রধান অতিথি বরাবর আমাদের আবেদন থাকবে যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম যেভাবে উপযোগী হয়েছে, আমাদের বিকল্প ভূমি হিসাবে এই মাঠটিকেও যাতে উপযোগী করা যায় সে প্রত্যাশা আমরা মোহাম্মদপুরবাসী। কারণ এই মাঠ যখন সন্তোষ থাকে দেখেছি এক ঝাঁক যুবকেরা ফুটবল ক্রিকেট নিয়ে বঙ্গবন্ধুর বিভিন্ন আক্রমণ চালানোর চেষ্টা, পরিচ্ছন্নগুলো বোকামি স্বাগতিক মোহাম্মদ ইউনিয়ন ফুটবল দল যার নেতৃত্বে রয়েছেন আলিপুরজামান ম্যানেজার ইকবাল কাপুরুল সাবেক ফুটবলার আরো আমাদের অনেক খেলায় আসেন। তিনি চেষ্টা করে থাকেন দলকে পেছন থেকে কিভাবে উজ্জীবিত করা যায় সমর্থন দিয়ে সহযোগিতা নিয়ে ইউনিয়ন পর্যায়ে মোহাম্মদপুর সদর ইউনিয়ন 6-0 গোলের পরিষ্কার ব্যবধান হয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিবাদন জানাচ্ছি। পালুটিয়া ইউনিয়নকে চমৎকার ফুটবল উপহার দিয়েছেন ফাইনালে যোগ্যতার সঙ্গে লড়াই করে নেওয়া হওয়ার জন্য। এখনই সংক্ষিপ্ত আকারে পুরস্কার বিতরণ দুই দলের খেলোয়াড় কর্মকর্তা দর্শক যারা আছেন প্রত্যেককে অতিথি মঞ্চের সামনে আমন্ত্রণ জানিয়ে পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থাপন করার জন্য